নমস্কার, দেবজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো অনেকদিন ধরে অনেক কোয়েশ্চেন আমাকে অনেকেই করেছে, আর বাই ফোন আমি তার অ্যান্সার দিয়েছি, কিন্তু ভিডিওর মারফত বেশ কিছু কোয়েশ্চেন আমি অ্যান্সার দিতে চাই, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছে এবং তার কিছু উত্তর আমি দিয়েছি কমেন্টের মাধ্যমে, কিন্তু সবার উত্তর আমি দিতে পারিনি। এবং আশা করি সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন বা অ্যান্সার আমি আজকের এই ভিডিওতে দিতে চাই। এবং আপনাদের যদি সেই রিলেটেড কোয়েশ্চেন যদি আপনাদেরও থাকে, সেই কারণের জন্য ভিডিওটা বানানো। তো আমি বেশ কিছুদিন অ্যাভেলেবেল ছিলাম না, সেই কারণের জন্য ভিডিও বানাতে পারিনি। তো আবার রেগুলারলি ভিডিও বানানোর চেষ্টা করছি। তো চলুন আমি ডাইরেক্টলি আমার প্রোফাইল থেকে, চ্যানেলের প্রোফাইল থেকে যেখানে আমাকে কোয়েশ্চেন করেছে সেখান থেকে আমি ডাইরেক্ট রেকর্ডিং করে আপনাদের কোয়েশ্চেনগুলো দেখাই এবং আমি ডাইরেক্টলি সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। তো চলুন স্ক্রিনের দিকে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা অলরেডি আপনারা। তো এখানে আমি তলার দিক থেকে শুরু করেছি। একজন কোয়েশ্চেন করেছে, আমি অনেকবার সব কিছু ডিটেলস দিয়ে ফর্ম ফিল করেছি ডেফিনেটলি, বাট ওটিপি আসছে না, কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে ট্রাই করতে চলে এসেছে, এটা কি করে সম্ভব? দেখুন, আপনি যেটা কোয়েশ্চেন করেছে এটা মানে সম্ভব অসম্ভবের ব্যাপারটা নয়। তো কখনো কখনো যেহেতু সিস্টেম অবভিয়াসলি কম্পিউটার সিস্টেম বা সার্ভার সিস্টেমের ওপর কাজ করে, তো অনেক সময় ওটিপি আসে না। আমাদের অনেক ক্ষেত্রে হয়েছে যে দেরি করে আসে বা ডিলে করছে। তো সার্ভারে অনেক সময় অনেক রকম প্রবলেম থাকে, তো সেই কারণের জন্য হয়তো অনেক সময় ওটিপি দেরি করে, আমাদেরও অনেক সময় হয়েছে। কিন্তু যদি প্রবলেমটা সলভ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই খুবই ভালো। তো এর জন্য কোনো ভয় পাওয়ার বা কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, অনেক সময় এটা হয়ে থাকে, ঠিক আছে? জাস্ট এটাই বলবো আমি। তো নেক্সটটায় চলে আসে। তো একজন কোশ্চেন করেছে 7 জনের মধ্যে 3 জন মহিলা দেওয়া যাবে? তো দেখুন, সোসাইটির নিয়ম অনুযায়ী আপনি কোনো মেম্বার বা মেল ফিমেল এরকম কোনো ব্যাপার নেই, আপনি 7 জন ফিমেলও দিতে পারেন, 7 জন মেলও দিতে পারেন। তো 3 জন মেল দিতে হবে আর 4 জন ফিমেল বা ফিমেল দিতে হবে, বা এরকম কোনো রেশিও কোথাও দেওয়া নেই। ওকে, তো সেই জন্য আপনি 7 জনের মধ্যে 3 জন, 5 জন, যতজন খুশি আপনি মহিলা বা মেল দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো থার্ড ভিডিওটা দিন। তো লাস্ট আমি একটা পার্ট করেছিলাম, তো তার থার্ড ভিডিওটা আসেনি, তার কারণ বেসিক্যালি যে রেকর্ডিংটা হয়েছিল সেই রেকর্ডিংটা আমার সিস্টেম খারাপ হয়ে যাওয়ার জন্যে সেই ভিডিওটা আমি খুঁজে পাই না, ডিলিট হয়ে যায়। তো সেই কারণে আমি থার্ড ভিডিওটা, কারণ এইগুলো আমি যখন দেখাই তখন লাইভ প্রসেসে করে দেখাই, তো যেহেতু সেই লাইভ প্রসেসটা অলরেডি হয়ে গেছে আর রেকর্ডিং পার্টটা আমার কাছে নেই, তো সেই কারণের জন্যই এই ভিডিওটা থার্ড যে ভিডিওটা বা পার্টটা ছিল সেটা আমি আনতে পারিনি। বেশ অনেক মান্থ হয়ে গেছে এই ভিডিওটা। তো আশা করি এই ভিডিওটা আমি আর খুঁজেও পাবো না, রিকভারিও করা যাবে না, এবং সরি ফর আনতেও পারবো না এটা। তো ওকে, তো তারপরে প্রশ্ন চলে যাচ্ছে, ইউজার আপডেট তো ওপেন হচ্ছে না। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি ডাইরেক্ট ইডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ঢুকে যখন আমরা লগ ইনে গিয়ে ইউজার আপডেটের যে অপশানটা আছে, আপডেট ইউজার ডিটেলস, এই স্টেপে যদি আমরা যাই, এই সেকশনটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে বলবো না, কাজই করে না। কারণ আমিও অনেকবার মেল করেছি ওদেরকে, ফোনও করে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো সলিউশন বা অ্যান্সার আমাকে দিতে পারিনি, এবং এখনো পর্যন্ত এই প্রবলেমটা সলভ হয়নি। কারণ আমাদের ইউজার আপডেট, যদি আপনি পাসওয়ার্ড বা কিছু ভুলে যান, যেহেতু ওটিপি দিয়ে আপনার ওটিপি থ্রুতে আপনি লগ ইন করতে পারছেন, তার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন নেই। তো সেই কারণে আপনার ইউজার আপডেটের কোনো অপশান এখনো পর্যন্ত এরা অ্যাক্টিভ করেনি। যদি কিছু প্রবলেম হয় তাহলে একটাই সলিউশন বলবো না, এটা একটা স্টেপ বলতে পারে। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট আসে যদি যাই, বা এখানেও যদি চলে আসে ফিডব্যাকে, এখানে মেল আইডি আছে, ফোন নাম্বার আছে। তো
তো আপনি ফোন করে দেখতে পারেন, যদি কোনো সলিউশন আপনাকে দিতে পারে তাহলে ভালো। কিন্তু আদারওয়াইজ আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, একদম ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনার নতুন বানিয়ে নেওয়াটাই ভালো। নেক্সট কোয়েশ্চেন, পেমেন্ট করার কতদিন সময় লাগে রিনিউয়ালের সার্টিফিকেট পাওয়ার জন্য? ওকে, এটা গুড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। এটা অনেকেরই আমাকে কোয়েশ্চেনটা করেন যে কতদিন পর আমি পাবো। আপনার যদি পেমেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি 7 দিনের মধ্যে বলবো 7 দিন পর আপনি আপনার পোর্টালে ঢুকে দেখতে পারেন, আপনার ডেফিনেটলি ডকুমেন্টস আপনার চলে আসবে এবং সেটাকে ডাউনলোড করে আর আপনাকে ডিজিটাল সিগনেচারটা অ্যাক্টিভ করে নিলেই আপনার মোটামুটি পোর্টালের যাবতীয় যা কাজ সেটা আপনি পেয়ে যাবেন বা সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। ওকে, একজন থ্যাঙ্কস জানিয়েছে, থ্যাংক ইউ। তো আমি এখানে রিপ্লাইটা একসাথে দিয়ে দিচ্ছি। ওকে, ইউজার নেম ভুলে গেছি, কি করব? তো এইমাত্র যেটা আমি অ্যান্সারটা দিলাম, তো আপনারা এই অপশানে গিয়ে মানে ইডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইনের যে অপশানটা আছে, এখানে আপনারা ফোন বা ইমেল আইডি যেটা আছে সেই ইমেল আইডি ফোন দুটো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। যদি কোনোভাবে কিছুতেই কিছু যদি না হয় তাহলে নতুন ইউজার ক্রিয়েট করে নেওয়াটাই বেস্ট অপশন, কারণ রিকভারির কোনো জায়গা এখনো পর্যন্ত ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নেই। তো আপনারা সাপোর্টে কল করতে পারেন, যদি তারা কোনো সলিউশন দিয়ে থাকেন তাহলে খুবই ভালো, বাট আদারওয়াইজ আর কোনো অপশন নেই। নেক্সট চলে যাচ্ছি, ভ্যাকেন্ট ল্যান্ড বা খালি জমিতে সোসাইটি রেজিস্ট্রেশন করা যায়? সাধারণত আপনি করতে পারবেন না, আপনি করতেই পারবেন না। তার কারণ হচ্ছে যে কোনো ফাঁকা জমিতে রেজিস্ট্রেশন হয় না। আপনাকে কোনো বাড়ি বা কোনো জায়গার ওপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যার ল্যান্ডমার্ক আছে এবং বাড়ির নাম্বার বা যাবতীয় যে জিনিসগুলো থাকে। একটা আপনি রেন্টেও করতে পারেন, রেন্ট করে তারপরে আপনি যখন সোসাইটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তার উপরে আপনি মানে জমি যদি থেকে থাকে তাহলে সেটাকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। তো সেটা পসিবল, কিন্তু খালি জমির উপরে আপনাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। নেক্সটে চলে আসছে, দাদা আমাদের ক্লাব 30 বছর, ও মাই গড, 30 বছর রিনিউয়াল হয়নি, কি করা যেতে পারে? 30 বছর মানে এখন আমি ভিডিওটা বানাচ্ছি 2026-এ, মানে হচ্ছে 30 বছর মানে অলমোস্ট 1996 সাল নাগাদ, তখন আমার বয়স জাস্ট 5-6 বছর। তো 30 বছর রিনিউয়াল হয়নি। যাই হোক, ফার্স্ট কথা হচ্ছে যে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার জন্যে যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি, পারলে আপনি একটু নোট করে নিন। তো যদি ডিজিটাল সার্টিফিকেট আপনি চান তাহলে অবভিয়াসলি আপনাদের পুরনো যে সার্টিফিকেট আছে, অরিজিনাল সার্টিফিকেট আছে সেটা লাগবে। পেমেন্ট যে কপি, যে কোনো একটা পেমেন্ট কপি আপনার লাগবে। যদি রিনিউয়াল করে থাকেন সেই রিনিউয়াল কপির পেমেন্ট বিলও যদি আপনি দিতে পারেন তাহলেও হবে। তো এই জিনিসগুলো আপনি যদি দিতে পারেন তাহলে, এবং অবভিয়াসলি একটা এনওসি করতে হবে কেন এতদিন আপনি রিনিউয়াল করেননি তার ডিটেলস, এবং এখনকার যে মেম্বার লিস্ট এইগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভড হয় তাহলে আপনাকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে, এবং ডিজিটাল সার্টিফিকেট যদি আপনি পেয়ে যান তারপরে গিয়ে কিন্তু আপনাকে রিনিউয়াল করতে পারবেন। আপনি হুট করে গেলেন আর রিনিউয়াল করার জন্য অ্যাপ্লাই করে দিলেন তাহলে কিন্তু হবে না। এখন তো অফলাইনে হয় না, এটাও আমি অনেকবার বলেছি। তো অফলাইনে গিয়ে কোনো রকম মানে সলিউশন আপনি পাবেন না। তো এই প্রসেসেই আপনাকে যেতে হবে। ফার্স্টে ডিজিটাল সার্টিফিকেট লাগবে এবং তার জন্য যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিশন করতে হবে। ভেরিফিকেশনের বেশ কিছু টাইমটা লাগে, এত বছর যেহেতু হয়নি। তো যদি আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, আপনাকে ডিজিটাল সার্টিফিকেট যদি দিয়ে দেয় তারপরে গিয়ে আপনি রিনিউয়াল করতে পারবেন। ওকে, তো রিনিউয়ালের যা প্রসেস এবং রিনিউয়ালের ফাইন যেটা হয়েছে এখন সেটা অনেকটাই বেড়েছে।
তো তার আগে আপনি ডিজিটাল সার্টিফিকেটটা বার করে নিন, ডাউনলোড করে নিন এবং অবভিয়াসলি ডিজিটাল সিগনেচার যেটা দেবে সেটাকে অ্যাপ্রুভ করে নিন। তারপরে গিয়ে আপনি রিনিউয়ালের প্রসেস করতে পারেন। যদি কিছু প্রবলেম হয় কমেন্টে জানাবেন, তো আমি চেষ্টা করব যথাসম্ভব আমার সময় এবং আমার নলেজ দিয়ে আপনাকে হেল্প করার। ওকে, তো নেক্সট অপশানে চলে যাচ্ছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। ইউজার আপডেট ইউজার ডিটেলসে ক্লিক করলে কিছু আসছে না, ফাঁকা পেজ স্ক্রিন। তো এবার তো অ্যান্সারটা দিলাম, কিছু করার নেই। তো অনেকেই 2জন লাইক করেছে, তার মানে হচ্ছে আরও 2-1জনের প্রবলেম হয়েছে। তো আমি আবারও বলে দিচ্ছি, এই অপশানটা এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সলিউশন নেই। ঠিক আছে, আপনি সাপোর্টে কল করতে পারেন, মেল করতে পারেন, কোনো লাভ হবার মতন নয়। কারণ খুব সিম্পল জিনিস, কিন্তু এটা করে দেওয়াটা আমার মতে বলে উচিত। কারণ অনেকেই ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন। তো পাসওয়ার্ডটা এখন নেই, ওটিপির মাধ্যমে হচ্ছে, কিন্তু মেল আইডি চেঞ্জ হতে পারে, ফোন নাম্বার চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই অপশানটা অবভিয়াসলি চেঞ্জ করা উচিত বা অপশান দেওয়াটা উচিত ইউজারের কাছে। তো যাই হোক, এই অপশানটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই, তো এটা কিছু করার নেই। দেবু মণ্ডল কোশ্চেনটা করেছে না, তো ওনাকে আমি একটা রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো এই অ্যান্সারটা দিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি আমি নেক্সট কোয়েশ্চেনে। তো এরপরে লাস্ট যে কোয়েশ্চেনটা আমার কাছে এসছে, তো কারেন্ট মেম্বার মানে 7জন অথবা 9জনের পুরো ডিটেলস। বুঝতে পারলাম না কোয়েশ্চেনটা। কারেন্ট মেম্বার মানে 7জন অথবা 9জনের পুরো ডিটেলস। আচ্ছা, এই ভিডিওটা থেকে হয়তো কিছু কোয়েশ্চেন করেছে, আমি কিছু একটা অ্যান্সার করেছিলাম বা বলেছিলাম, তার এগেনস্ট এই কোয়েশ্চেনটা করেছে। তো কারেন্ট মেম্বার যারা আছে তাদের যে পেপারটা হয়ে থাকে তো রিনিউয়ালের প্রসেসের টাইমে, তো অবভিয়াসলি সেখানে 7জন বা 9জন যে কোনো মেম্বার, যে কজন মেম্বার আছে তাদের ফুল ডিটেলস কিন্তু আপনাকে ফিল করতে হবে। এবং যে ডিটেলসগুলো আপনি আপনার পেপারে দিচ্ছেন, যে পেপারটা আপনি সাবমিশন করছেন বা মেম্বার লিস্ট যেটাকে আমি সাবমিশন করছেন, তার যে ডিটেলস যেগুলো আপনি দিয়েছেন ওই পেপারে, সেই ডিটেলসগুলো আপনার সোসাইটি রিনিউয়ালের যে ফর্মটা আসবে সেখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে প্রত্যেকের। যে কজনের নাম আপনি দিচ্ছেন, আপনি ফর্ম 6-এ যদি 7জনের নাম বলে থাকেন, 7জন আছে বা 9জন আছে, তো সেই 9জনের নাম বা 7জনের নাম বা তারও বেশি অনেকে থাকে, তো প্রত্যেকের নামের ডিটেলস, আপনার কোনো এখানে লিমিট করা নেই, আপনি আনলিমিটেড মেম্বার লিস্ট দিতে পারেন। তো যে কজনেরই আপনারা দেবেন সেই কজনের নামের লিস্ট কিন্তু আপনি দেবেন। শুধু এটা মনে রাখবেন, যে পেপারটা আপনি জমা দিচ্ছেন সেই পেপারটায় যে কজনের নাম আছে, ঠিক আছে, মানে আপনি 7জনের নাম হয়তো মেম্বার লিস্টে দিয়েছেন, তো সেই 7জনের নামই কিন্তু আপনি ফর্মে ফিল আপ করবেন, অনলাইন ফর্মে ফিল আপ করবেন। তার কমও নয়, তার বেশিও নয়, এটা মাথায় রেখে করলেই হবে। তো মোটামুটি আজকে যেগুলো অ্যান্সার দেওয়া হয়নি, যে কোশ্চেনগুলো, সেগুলোর আমি দিয়ে দিলাম। তো আশা করি, অনেক প্রশ্ন আছে অনেকের কাছেই, তো অনেক দিন ভিডিও করা হয়নি বলে অনেকেই কোশ্চেনও করেনি আমাকে। তো যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে, আবারও বলছি, তো অবশ্যই কমেন্টে জানান, আমার নলেজ অনুযায়ী আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না, জাস্ট একটা বাটনে ক্লিক করুন, আর একটা ক্লিকের জন্য আমাদের অনেক মোটিভেশন বাড়ে। এবং অবভিয়াসলি আপনাদের যদি হেল্প করতে পারি তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্টে জানান, আমি আমার সময় এবং সুযোগ এবং নলেজ দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।